বাঘাইছড়িতে পানিবন্দী 10,000 পরিবার, আশ্রয়কেন্দ্রে 2,000। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়িতে পানিবন্দী হয়ে পড়েছে 10,000 পরিবার। 55টি আশ্রয় কেন্দ্রের 27টিতেই ইতিমধ্যে 2,000 মানুষ আশ্রয় নিয়েছে। টানা চতুর্থবারের মতো ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, বিজিবি, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুকনা খাবার, খিচুড়ি, ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা দিতে দেখা যায় তাদের। বৃহস্পতিবার উপজেলার বাঘাইহাট এলাকার পানিবন্দী পরিবারের সদস্যদের উদ্ধার ও 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল আমিন পিএসসি। বিজিবি মহাপরিচালকের নির্দেশে বাঘাইছড়ি বাঘাইহাট এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন 54 বিজিবি। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া 3 শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বাঘাইহাট ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন বাঘাইহাট 54 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি। শুক্রবার উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1.5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাবার বিতরণ করেন 27 বিজিবি মারিশা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান পদাতিক। এদিকে পানিবন্দী পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। অসহায় পরিবার সমূহকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে প্রচারণা এবং বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। অপরদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়াতে সহায়তার হাত বাড়িয়েছে বিএনপি। উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওমর আলী, পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন বাবু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অসহায় হয়ে পড়া এসব পরিবারের মাঝে বাড়িয়েছেন সহযোগিতার হাত। উপজেলা প্রশাসনের তথ্য মতে বাঘাইছড়ি উপজেলার 8টি ইউনিয়ন ও একটি পৌরসভার 30টি গ্রামে বন্যার পানিতে তলিয়ে গেছে 30,000 পরিবার। এতে পানিবন্দী হয়ে পড়েছে 10,000 মানুষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, উপজেলার 55টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। ইতিমধ্যে 27টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2,000 মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, CHT TV।